আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা আমাদের আজকের যে প্রাসঙ্গিক আলোচনার বিষয় সাহরি, যদিও অনেক পরিচিত বিষয়, তবুও আমাদের অনেক কিছু জানার আছে। সাহরি প্রসঙ্গে কিছু বলবেন? ধন্যবাদ। সাহরি শব্দটি উর্দু অথবা ফার্সিতে ব্যবহৃত হয়েছে। এর আরবি শব্দ হচ্ছে আস-সাহুর অথবা আস-সুহুর। আস-সাহুর যদি ফাতহা দিয়ে বলা হয় তাহলে এর অর্থ হচ্ছে ওই খাবার যে খাবার সাহারের সময় গ্রহণ করা হয়, যে খাবার সাহারের সময় গ্রহণ করা হয়। আস-সুহুর যদি বিদ্যম মানে পেশ দিয়ে পড়া হয় তাহলে এর অর্থ হয় ওই সাহারের সময় খাবার গ্রহণ করা। ওই ফেল অর্থাৎ ওই কাজটাকে, বার্বটাকে বুঝায় আস-সুহুর দিয়ে, মানে ওই যে কাজটা করা, মানে খাবার গ্রহণ করা, ওই এটাকে বলা থাকে আস-সুহুর, খাবার গ্রহণ করা। এখন আমরা যাব, যেহেতু এর রুট পেয়ে গিয়েছি, মূল শব্দ পেয়ে গিয়েছি সাহার। সাহার কী জিনিস, সাহার কাকে বলে? আমরা যদি আরবি ভাষার পণ্ডিত যারা আছে তাদের কাছে যাই, আমরা দেখব আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর আল কাশফের মধ্যে উল্লেখ করেন, সাহার হচ্ছে রাতের সর্বশেষ 1/6, মানে 6 ভাগের 1 ভাগ। এ বিষয়ে আমরা আপনার কাছ থেকে আরও জানবো ইনশাআল্লাহ সামনে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। আব্দুল গফুর মুলইবাজার থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটি প্রশ্ন স্যার। বলুন। আমার প্রথম প্রশ্ন হলো স্যার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সময়, শহীদ হওয়ার সময় যে 600 অথবা 1000 মিশরীয় যুবক মদিনায় প্রবেশ করেছিল, তাদেরকে প্রথমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করতে দিলেন না। পরে তারা জিয়ারতের উদ্দেশ্য বলে তারা মদিনায় প্রবেশ করলো। তারপরে প্রবেশ করার পর মসজিদে নববীতে জুমা নামাজ আদায় করার সময় তারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলো। এই জুমা নামাজে মসজিদে নববীতে মদিনার কোনো মানুষ কি ছিল না, এবং তারা কেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাতের সময় প্রতিহত করলো না? বুঝছেন স্যার। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তারা 40 দিন। ধন্যবাদ আপনাকে। আপনি ইতিহাসের প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। আমাদের প্রশ্ন উত্তরের এই আসরে এইসব ঐতিহাসিক প্রসঙ্গ কতটা সঙ্গত একটু ভেবে দেখবেন। তবু আমরা আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি ঐতিহাসিক বর্ণনা দিয়ে বললেন 100 যুবক যাদেরকে আলী রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করতে দিতে চাইলেন না, তারা জিয়ারতের কথা বলে প্রবেশ করলো। আপনার প্রশ্ন হলো, তখন কি সেখানে মুসলিমরা ছিলেন না যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করতে পারত? এই ভাইয়ের এই প্রশ্ন তো আমরা দিয়েছি। তিনি আরও মানে প্রথম দিন অথবা দ্বিতীয় দিন, আমার খেয়াল নেই, প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি। সুতরাং আপনি
একই প্রশ্ন রিপিট না করলে আপনার জন্য ভালো ছিল। এই কথা আমি উত্তর দিচ্ছি। আমি বলেছি এই ঘটনা সত্য নয়, বলেছি এই রেওয়ায়তগুলো শিয়াদের বানাওয়াট রেওয়ায়ত, মিথ্যা রেওয়ায়ত। আমি তো বলেছি, মানে সে উত্তরও দিয়েছি। এরপরে তিনি আবার এই একই প্রশ্ন রিপিট করেছেন। আর আরেকবার কি করবেন কিনা 2 দিন পরে তাও জানি না। আসলে ইতিহাসের বিষয়গুলো অনেক ব্যাখ্যা সাপেক্ষ, অনেক সময় লাগে। আমাদের আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি তো জীবন ঘনিষ্ঠ, যে প্রশ্নগুলো আছে, যে মাসলাগুলো সম্পর্কে আমাদের মধ্যে কনফিউশন আছে, দ্বিধা আছে, সেসব বিষয়ে প্রশ্ন করলে বোধহয় আমরা উপকৃত হব। আমরা সাহারি প্রসঙ্গে কথা বলছিলাম, আপনি শুরু করেছিলেন, ভাষাতাত্ত্বিক কিছু কথা বলেছিলেন আপনি। সাহারি সম্পর্কে আমরা কথা শুরু করেছিলাম। হ্যাঁ, আমি বলছিলাম যে আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ তাআলা কাশাফে সাহারের পরিচয় করে দিয়েছেন। সাহার হচ্ছে রাত্রের শেষ ষষ্ঠাংশ। রাতকে যদি আপনি 6 ভাগে ভাগ করেন, সর্বশেষ যেই মানে ষষ্ঠাংশ রয়েছে এটাকে বলা হয় থাকে সাহার। এরপরের অংশটুকু হচ্ছে ফাজর, এখানে রাত শেষ, মানে এরপরে রাত শেষ, এটাকে বলা হয় থাকে সুবহ অথবা ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এই দুইটারই পরিচয় করে দিয়েছেন। সাহারেরও পরিচয় করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার ফজরেরও পরিচয় করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ, শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করো। আল খাইতুল আবিয়াদ ওয়া হুয়াল ফজর, খাইতুল আবিয়াদ হচ্ছে ফজর। ফজরের পরিচয় করে দিয়েছেন আল্লাহ তাআলা, যেটা হচ্ছে শুভ্র রেখা অথবা মানে শুভ্র সাদা রশি। ও মিনাল খাইতুল আসওয়াদ, খাইতুল আসওয়াদ হচ্ছে এটা হলো সাহার। মানে খাইতুল আবিয়াদ এবং খাইতুল আসওয়াদ, খাইতুল আসওয়াদ হচ্ছে কালো রেখা অথবা কালো রশি। এই কালো রেখা এবং সাদা রেখা দুইটি মিলিয়ে যেই সময়টুকু হয় থাকে, এটা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ। রাত্রের শেষ তৃতীয়াংশ, পুরা রাতের শেষ তৃতীয়াংশ না, না এটা প্রথম ফজরটা হচ্ছে দিবসের শুরু, আর রাত্রের শেষ তৃতীয়াংশের একটি অংশ হচ্ছে সাহার। এই সাহারি এর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। কেন বলেছেন? এই জন্য বলেছেন যেহেতু এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য বরাদ্দ করেছেন। আল্লাহর বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এটা হচ্ছে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করার একটি গুরুত্বপূর্ণ সময়, প্রার্থনা করার উত্তম সময়। আমরা সামনে আরও জানবো আপনার কাছ থেকে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম লক্ষ্মীপুর আসসালাম। থেকে রুনা আক্তার বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার স্বামী মারা গেছেন, হ্যাঁ, তো উনি নগদ কিছু টাকা রাখে গেছেন। তো টাকাগুলো আমার 3টা সন্তান, ওদের মধ্যে বন্টন করে দিচ্ছি। তো ওরা নাবালক। টাকাগুলো আমার কাছে এখন আনামত হিসেবে আছে। আমি ইসলামী ব্যাংকে সরিয়ে ডিপোজিট করে রাখছি। এখন আমার প্রশ্ন হয়েছে যে এদের উপর কি জাকাত ফরজ কিনা, এই টাকার জাকাত দিতে হবে? ও 3জনই নিসাব পরিমাণ টাকা আছে আর কি, এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যদি এদের এই টাকার জাকাত দিতে হয়, তাহলে আমি জাকাতটা কি ওদের মূলধন থেকে ভেঙে দিতে পারবো? কারণ এদের আর কোনো ইনকাম নাই, ওদের ব্যাংক থেকে যে প্রফিটটা দেয় সেটা ওদের সংসার পড়ালেখার খরচ চলে যায়। তাহলে আমি কি ওদের মূলধন ভেঙে জাকাত দিব যদি ওদের উপর জাকাত খরচ হয়, দিতে হয় এই টাকার জাকাত আর কি? আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, আমি প্রশ্ন বুঝাতে পারছি? জি জি, প্রশ্ন পেয়েছেন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। ইয়াতিম নাবালিগ যারা আছে তাদের সম্পদে জাকাত ওয়াজিব হবে কিনা, এ মাসআলায় আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে জাকাত ওয়াজিব হবে যদি নেশাব পরিমাণ সম্পদ তাদের থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম নেশাব পরিমাণ সম্পদ যদি তাদের থাকে, এতে তাদের উপর জাকাত ওয়াজিব হবে। এখন জাকাত ওয়াজিব হবে সম্পদের উপর। সম্পদ কি ভাঙবেন না কি করবেন সেটা আপনার দায়িত্ব। সেক্ষেত্রে সম্পদ থেকেই আপনাকে জাকাত বের করতে হবে। আপনি এখান থেকে যে ইনকাম আসে সেই ইনকাম থেকে আপনি এটা পার্শিয়ালি কম করেও আপনি জাকাতটা আদায় করে দিতে পারেন। তাহলে আপনার আর
মূলধন থেকে মানে ভেঙে জাকাত আদায় করতে হবে না, মানে একদিনে না দিয়ে হ্যাঁ। এটাকে উনি আহ, বেশ কিছু সেভাবে সময় দিতে ধরে পারেন। কিন্তু যেহেতু তাদের এই সম্পদ ইনভেস্টে রয়েছে এবং সম্পদ আছে, নেশাব পরিমাণ রয়েছে, সেহেতু তাদের উপর জাকাত ওয়াজিব হবে, কোনো সন্দেহ নেই। জাকাত ওয়াজিব হবে, কোনো সন্দেহ নেই। এবং তাদের সম্পদ থেকেই জাকাত বের করতে হবে, সেটা যেভাবেই হোক না কেন, আপনাকে সেখান থেকে জাকাত আদায় করতে লাভ হবে। থেকে হোক জি, আর মূলধন মূলধন থেকে হোক। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। থেকে নূরজাহান বলছি। জি, আমার প্রথম প্রশ্ন, আমি রোজার মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করি, চেষ্টা করি আর কি। এই সময় আমি কোরআনের অর্থ পড়ি না, হ্যাঁ, মানে শুধু 2-3 বার আমি খতম দেওয়ারই চেষ্টা করি। তা এটা আমার ঠিক আছে কিনা? আর আরেকটা কথা হচ্ছে যে আমি যে দিনদার বা ইমানদার, এটা কি বোঝার কোনো উপায় আছে? যেমন আমি নামাজ কালাম সবই করি, কিন্তু ওই যে অনেক সময় অনেকে কষ্ট দেয়, তখন তো আবার কষ্ট পাই, হ্যাঁ। তা এইসব কারণে আমি জানতে চাই যে আমি যে ইমানদার মানুষ, আমি এটা কি করে বুঝবো যে কি কি গুণ থাকা লাগবে একটা মানুষের? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, রমজানে আপনি চেষ্টা করেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে, 2-3 বার খতম করতে, কিন্তু আপনি অর্থ পড়েন না, অর্থ জানেন না, এটা ঠিক আছে কিনা? আপনি পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, আপনার এই কাজটি ঠিক আছে। রমাদান মাসে কোরআনে কারিমের অধিক পরিমাণে তেলাওয়াত করার জন্য যদি কেউ অর্থ ছাড়া পড়েন, শুধুমাত্র কোরআনের যে টেক্সট শুধু তেলাওয়াত করে শুধু তেলাওয়াত করেন, তাহলে এটি করতে পারবেন। যদিও কোরআনের তেলাওয়াত আসলে, কোরআন তেলাওয়াত অর্থ একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আপনি একটা বই পড়লেন, কিছু বুঝলাম না, মানে যদি না বুঝেন তাহলে পড়তে পারবেন না, পড়বেন না, এটাই স্বাভাবিক কথা। মানে বোঝার সাথে আসলে পড়ার অনেক গভীর সম্পর্ক রয়েছে। মানে এটা হচ্ছে যেমন গায়ের থেকে চামড়া আলাদা করার মতো, মানে চামড়া যেমন আলাদা করলে গায়ের থেকে, এটা অনেক কঠিন বিষয়। ঠিক তেলাওয়াত থেকে অর্থকে আলাদা করা অথবা তেলাওয়াত থেকে উপলব্ধি বোঝাকে আলাদা করা, এই বিষয়টি কঠিন, অত্যন্ত একটা কঠিন বিষয়। তারপরে যেহেতু আমরা অনারব, যেহেতু আমাদের ওজর আছে, আমরা এই ভাষা সম্পর্কে জানি না, এই কারণে আমরা শুধু তেলাওয়াত করলেও এর সওয়াব পাবো, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা তো রোজা রাখি, নামাজ পড়ি, এরপরে প্রশ্ন জাগে আমরা আসলে ইমানদার কিনা, এটা বোঝার উপায় কি? আপনি একটি উদাহরণ দিয়েছেন, অনেকে কষ্ট দেয়, আমি কষ্ট পাই, একটা জিনিস উনি উল্লেখ করেছেন আর কি। না, মূল প্রশ্ন হলো যে আমাদের ইমানদার কিনা, এটা বোঝার কোনো উপায় আছে কিনা? বোঝার উপায় আছে। ইমানের দুইটি লক্ষণ রয়েছে। ইমানদার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য পালনে, আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য যে বরাদ্দ এবং এলোকেশন আছে, আল্লাহর তাকদির রয়েছে, যেটাকে আমরা তাকদির বা ভাগ্য বলে থাকি, এর ভালো মন্দ এই সকল ক্ষেত্রে ইমানদার ব্যক্তি সবর ইখতিয়ার করবে, কোনোভাবেই অস্থির হবে না। যদি সবর ইখতিয়ার করতে না পারে, তাহলে বোঝা যাচ্ছে যে ইমানের মধ্যে কম বেশি সমস্যা রয়েছে, ঘাটতি আছে, কম বেশি সমস্যা, ঘাটতি আছে। সবর করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, কোনো ভালো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন, অথবা কোনো আল্লাহর সন্তুষ্টির কোনো কাজ করবে, অথবা কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পালন করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে। এই দুটাকেই মূলত ঈমানের মৌলিক মানে আলামত হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। কোত্থেকে বললাম? নিজের তৈরি করলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কেউ কেউ মারফু বর্ণনা করেছেন, কেউ কেউ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে সরাসরি বর্ণনা করেছেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে মওকুফ, এর আরেকটি সহিহ। তিনি বলেছেন যে আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। ওয়াল ঈমানু নিসফানি,
আর ইমান হচ্ছে দুইটি পার্ট, মানে দুইটি অংশ, দুটি অর্ধেক। নিসফুন সবর, অর্ধেক হচ্ছে সবর, ও নিসফুন শুকর, আর দ্বিতীয় অর্ধেক হচ্ছে এটা হলো শুকর। সুতরাং বান্দা যদি এই দুইয়ের যে কোনো এক জায়গায় বান্দার সমস্যা হয়, তাহলে তার ইমানের ত্রুটির বিষয়টি বোঝা যাবে। কিন্তু ইমান নাই এ কথা নয়, ইমানের ত্রুটি আছে, অপূর্ণতা আছে। অপূর্ণতা আছে, এটা বুঝে যাবে, অপূর্ণতার বিষয়টি বুঝে যাবে। ওয়াল ইয়াকিনু কুল্লুহু ওয়াল ঈমানু কুল্লুহু আল ইয়াকিন, আর ইয়াকিন পুরাটাই মানে দৃঢ় প্রত্যয়, যেখানে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই, মানে যাই নির্দেশ দেওয়া হয়েছে তাই পালন করা হয় থাকে, যাই করতে বলা হয়েছে তাই করে, এবং দৃঢ় প্রত্যয়ের সাথে সব কিছু মেনে নেয়। এটা হচ্ছে হুয়াল ঈমান, এটা হচ্ছে প্রকৃত ঈমান। এই হাদিস বা এই বর্ণনা থেকে, মওকুফ হাদিস আসার থেকে বর্ণিত বর্ণনা থেকে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি কোনো কারণে অস্থির হয়ে যায়, যেমন একটা মুসিবত আসলো, আল্লাহকে ব্লেম করে দিলেন, ওর একটা সমস্যা হলো, সেই সমস্যার জন্য মানে নিজে অস্থির হয়ে গেলেন, তাহলে তার ঈমানে ঘাটতি আছে, সেটি বোঝা যাবে। এবং এই প্রশ্নের উত্তর আমরা আরও একবার দিয়েছি। প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম যে ইমানদারের লক্ষণ হলো সবর এবং শকর। আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সালাম, যে আমি সাকিম মাইমিন থেকে বলছি। ভাইয়া কে বলছেন? আমি সাকিম বলছি মাইমিন থেকে। জি বলুন বলুন। আমি এক হিসাব চাচ্ছি যে জাকাতের হিসাবটা আর কি, হ্যাঁ, প্রতি শতকরা বা লাখে কত টাকা জাকাত আসে, ওই হিসাবটাকে জানতে চাচ্ছি। আপনার জাকাতের নিসাব না? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, এই হিসাবটা শুধু মানে কিভাবে দিতে হবে। জি জি জি। আপনি জাকাতের নিসাব এবং জাকাত কিভাবে দেবেন এ বিষয়ে জানতে চেয়েছেন। হ্যাঁ, জাকাতের নিসাব এটি প্রায় ৭৩ থেকে ৭৭ হাজার টাকা যদি ক্যাশ কোনো ব্যক্তির কাছে 1 বছর পরিমাণ থাকে, সেটা ইনভেস্টও হতে পারে, ক্যাশ ইনভেস্ট হতে পারে, অথবা অ্যাকাউন্ট ব্যালেন্স হতে পারে, অথবা ঘরের মধ্যে গচ্ছিত থাকতে পারে, যেভাবে হোক আছে তার কাছে। এই টাকা যদি তার কাছে থাকে, তার উপর জাকাত আসবে। আর জাকাতের পরিমাণ হচ্ছে 2.5%, শতকরা 2.5%, সেখান থেকে জাকাত আদায় করতে হবে। আমরা জানলাম জাকাত প্রসঙ্গে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রংপুর থেকে বলছিলাম, রেনেসা। জি, আমার দুটি প্রশ্ন ছিল। বলুন। আমার প্রথম প্রশ্ন ইফতার প্রসঙ্গে। জি, আমরা তো জানি যে ইফতার, আমরা ইফতারিতে খুব অল্প খাবার দিয়ে ইফতার করব। নবীজির সুন্নত মোতাবেক আমরা অল্প কিছু দিয়ে, অল্প খাবার দিয়ে ইফতার করব। কিন্তু আমি যদি চাই অল্প কিছু দিয়ে ইফতার করতে, কিন্তু পরিবারের অন্য সদস্যরা অনেক রকমের জিনিস দিয়ে ইফতার করতে চায়, অনেক ধরনের ফলমূল, বিভিন্ন রকমের খাবার দিয়ে তারা বেশি ইফতার করতে চায়। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? আমি চাই অল্প, তারা চায় বেশি। জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন, আমি দান প্রসঙ্গে কিছু বলতে চাই যে আমার মসজিদে দান করাটা উত্তম হবে, নাকি আমার যদি নিকটাত্মীয় কেউ অভাবী থাকে আমি সেক্ষেত্রে তাকে দান করব, কোনটা উত্তম হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনি প্রথম প্রশ্নটা এভাবে করেছেন যে আপনি জেনেছেন যে ইফতারে তো আমরা অল্প খাবো। ইসলামের খাবার যে দৃষ্টিভঙ্গি তো হলো স্বল্প আহার, কিন্তু পরিবারের অন্যরা আপনার দৃষ্টিভঙ্গির সাথে মিলছে না, তারা অনেক খাবার চায়, ফলমূল ইত্যাদি ইত্যাদি চায়। তো এক্ষেত্রে কী করবেন? এখানে কোনো ধরনের সমস্যা তো নেই, কিছু সমস্যা দেখি না আমি। আপনি কম খাবেন, সুন্নাহ অনুযায়ী আপনি কম খাবেন। আর যদি অন্যরা বেশি খায়, তাদেরকে বলবেন যে কম খাওয়া হচ্ছে সুন্নাহ, তাদেরকে খেতে দেবেন। এখানে কোনো ধরনের বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, কারণ খাবার তো বৈধ, হালাল। যিনি বেশি খাবেন তিনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, ভুল করবেন।
তাকে উপদেশ দেওয়া যেতে পারে, নসিহত করা যেতে পারে, কিন্তু বৈধ কাজে বাধা দেওয়া যেতে পারে অনেক তো আবার চাহিদা বেশি, ক্ষুধা বেশি থাকে, হ্যাঁ, মানে বিভিন্ন পর্যায়ে। কিন্তু আমরা ফিকহি দিকে মানে মূল দৃষ্টিভঙ্গিটা ফিকহি দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই জায়গায় বৈধ কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং তিনি বাধা দিয়ে যদি অতিরিক্ত করেন, তার এই কাজটি ভুল, আপনার কাজটি ভুল হবে। আপনি কম খাবেন না, অসুবিধা নেই, আপনি সুন্নাহ অনুযায়ী আপনি কম খেতে আপনি পারেন, উদাহরণ কোনো সৃষ্টি সমস্যা করলেন, নেই। জি জি হয়তো তারাও প্রভাবিত জি, হতে জি, পারেন। জি। একটি প্রশ্ন করেছেন দান প্রসঙ্গে, মসজিদে দান করা উত্তম হবে না অভাবী নিকট আত্মীয়কে দান করা উত্তম হবে? দুইটি প্রশ্ন আলাদা, কিন্তু এখানে উত্তম হচ্ছে নিকটাত্মীয়কে দান করা। বাকি মসজিদের দান আর নিকটাত্মীয় দান একই পর্যায়ে নয়। মসজিদের দান হচ্ছে মূলত সদকা জারিয়া, আর নিকটাত্মীয়কে দান করা হচ্ছে শুধুমাত্র সদকা। দুটার মধ্যে পার্থক্য রয়েছে। কিন্তু এই জায়গায় যদি আপনি বলেন কাকে আমি দান করব, যদি একজনকে অগ্রাধিকার দিতে বলেন, তাহলে নিকটাত্মীয়কেই দান করবেন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছি ইকরামুল হক, জি ভাইয়া বলুন। গাইবান্ধা থেকে। হ্যাঁ বলুন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার 3টা প্রশ্ন হুজুর। দুটি প্রশ্ন করুন। হুজুর কটা করবো? দুটো? যে আপনি দুটি প্রশ্ন করুন। জি 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 জি। এখন আমার প্রশ্ন হচ্ছে কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ, এটা নখেতে গোনা ভালো উত্তম না তাসফিতে গোনা উত্তম, কোনটা হবে? কি 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 উত্তম? তাসফিতে গোনা উত্তম হবে না আঙ্গুলি গোনা উত্তম হবে? আচ্ছা কোনটা উত্তম হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ জি 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 জি। আর প্রশ্ন বলুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফরজ সালাতে ইমাম সাহেব, আমি জামাতে নামাজ পড়ি, হ্যাঁ, ভুল ক্রমে যদি ইমামের আগে যদি আমি সেজদা দেই, কি হবে? নামাজ হবে না হবে আমার? জামাতে জামাতে। জি জি জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন জি জি করেছেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার তাসবিহ, এটা কি আমরা আঙ্গুলে গোনা ভালো না তাসবির দানাতে গোনা ভালো? না, আঙ্গুলে গোনাই ভালো। সুন্নাহ হচ্ছে আঙ্গুলে গোনা। ফাইন্নাহুন্না মুস্তানতাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এগুলো কিয়ামতের দিন কথা বলবে, সাক্ষ্য দিবে, জিজ্ঞেস করা হবে আর বলবে যে হ্যাঁ, এই লোক তাসবিহ করেছে। সুতরাং হাতের কর বা হাতের এই আঙ্গুলের যে অংশগুলো রয়েছে সেগুলোতে তাসবিহ করা, এটি হচ্ছে সুন্নাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এর চেয়ে উত্তম কাজ আর হতে পারে সেটা না। তো সুন্নাহ। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ সালাতে ইমামের আগে যদি সাজদা চলে যান, সেক্ষেত্রে কি নামাজের ক্ষতি হবে? ক্ষতি হবে তো অবশ্যই। ইমামের আগে যদি সিজদায় চলে যান তাহলে সালাত বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে তিনি হতে পারে যে ওই রাকাত আদা করবেন, দ্বিতীয়বার আদায় করবেন, অথবা মানে যদি ইস্তেদরাক করার মতো সুযোগ থাকে ইস্তেদরাক করবেন। ইস্তেদরাক কাকে বলা হয়? ইস্তেদরাক হচ্ছে মানে আবার ইমামের সাথে এসে যুক্ত হবেন, ইমামের সাথে এসে যুক্ত হয়, তারপরে ইমামের পরে এই সিজদায় যাবেন। যেমন ইমাম রুকুর উপর হয়ে গিয়েছে, আপনি সিজদায় চলে গিয়েছেন, তাহলে এক্ষেত্রে ইস্তেদরাক করার সুযোগ থাকলে ইস্তেদরাক করবেন, উনি সিজদা থেকে উঠে রুকুতে আসবেন। হ্যাঁ। আর যদি এই ইস্তেদরাক করার সুযোগ না থাকে, যে তিনি সিজদা আগে চলে গেছেন, তারপর ইমামও চলে গেছে, ইমামকে আর মানে পাওয়ার সুযোগ নেই, তাহলে এই অবস্থায় তিনি এই রাকাত আদা করবেন, দ্বিতীয়বার আদায় করবেন। দ্বিতীয়বার কীভাবে আদায় করবেন? নামাজ শেষে? নামাজের শেষে, নামাজে মাসবুকের মতোই। মাসবুক ব্যক্তি নামাজের শেষে যে আসে, সে যেভাবে 1 রাকাত 2 রাকাত করে পরিপূর্ণ সালাত আদায় করে থাকে, ঠিক সেভাবে 1 রাকাত আবার আদায় করে নেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আছি। যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব ফেনী থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার 2টা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো, আমার ব্যক্তিগত কোনো টাকা নাই,
কিন্তু আমার কাছে প্রায় 2 লক্ষ টাকার মতো ছিল, কিন্তু এখন টাকা নেই, কিন্তু আপনার 4 লক্ষ টাকা ছিল। 2 লক্ষ 2 লক্ষ টাকা ছিল, জি। এখন প্রশ্ন কি? 2 লক্ষ, জি জি, 2 লক্ষ ছিল। এটা এটা আমার মানে আত্মীয় স্বজন যারা খুব রিলেটিভ, তারা হয়তো দরকার হয়েছিল, আমি তাদের কাছে দিছি। ঋণ দিয়েছেন? ঋণ না, এমনি দান করেছেন? ধার ধার ধার। তো ধারই তো ঋণ। আচ্ছা, ঠিক আছে, ধার দিয়েছেন, ঠিক আছে। তারপরে? হ্যাঁ, তো এখন এটা থেকে মানে আমার কি দিতে হবে, জাকাত? জাকাত দিতে হবে? আচ্ছা, স্পষ্ট প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন হলো, আমার ওয়াইফের 2.5 ভরির মতো গয়না আছে। জি জি। হ্যাঁ, এখন এটা কি জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনার 2 লক্ষ টাকা ছিল, আপনি আত্মীয় স্বজনদের ধার দিয়ে দিয়েছেন, এখন আপনার কাছে কোনো টাকা নেই। এখন কি আপনার ওই টাকার জাকাত দিতে হবে? টাকা নেই বলছেন, সুতরাং জাকাত দিবেন টাকা নেই, কোথায়? জাকাত তো নাই। নাই, টাকা নেই, এর অর্থ হচ্ছে জাকাত নেই। সুতরাং যেহেতু টাকা আপনার কাছে নেই, আপনার উপর জাকাতও নেই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্ত্রীর 2.5 ভরি গহনা আছে, এর কি জাকাত হবে? না, 2.5 ভরি জাকাত হবে না। জাকাত হওয়ার জন্য সুনির্দিষ্ট নিসাব রয়েছে। সে নিসাব হচ্ছে 85 গ্রাম। 85 গ্রাম প্রায় 7.5 ভরি অথবা এর চেয়ে বেশি বা কাছাকাছি। তাহলে ওনার এই 2.5 ভরির গহনা জাকাত হচ্ছে? জাকাত হবে না। জি। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নওগাঁ থেকে চম্পা বলছি। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কয়েকদিন আগেও প্রশ্ন করেছিলাম যে ইকফার হরফ সম্পর্কে, মনে আছে কিনা। তো আমাদের এলাকায় আমি যেটা ভুল হুজুর বললেন, আমাদের এলাকায় এই সিস্টেমে, পরে আমি খোঁজ নিয়েছি, সবাই একই সিস্টেমেই কোরআন শেখায়। কিন্তু আমি হুজুরের মুখে প্রথম সেদিন শুনলাম যে ইকফার 3 রকম আপনার ধরন। আবার আজকেও টিভিতে এক হুজুরের মুখে, আলেমের মুখে শুনলাম যে কোরআনের প্রতিযোগিতায় একজনের ভুল হয়েছিল স্টুডেন্টের, তুমি বুঝিয়ে দিলেন 3 রকম। তো আমাদের এলাকায় যেহেতু এই হরফ সম্পর্কে কারো জ্ঞান নেই, আমি যদি শিখতে গেলে আমার এলাকার বাইরে গিয়ে হয়তো বা কোথাও খোঁজ নিয়ে শিখতে হবে। তো যতদিন শিখতে পারবো না, যে ভুলটুকু আছে এই ভুলটুকুতে কোরআন পড়া কন্টিনিউ করবো, তাতে কি গুনাহ হবে আমার? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার বাচ্চা একটি মাদ্রাসায় পড়ে, ওখানে একজন শিক্ষক, পুরুষ শিক্ষক, সপ্তাহে একদিন বাচ্চাদের মায়েদের নিয়ে তালিম করেন, ইসলামিক জ্ঞান দেওয়ান। তো আমি তো আমাদের একটা হাদিস জানি যে চোখেরও পর্দা আছে, পুরুষেরা মহিলার দিক তাকাবে না, মহিলা পুরুষের দিক তাকাবে না। তো উনি একাই থাকে না, সব শুধু মায়েরা থাকে। উনি মায়েদের দিকে তাকিয়ে কথা বলেন, আবার প্রয়োজনে উনি বলেন আমার দিকে তাকান। এই পদ্ধতিটা ঠিক আছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি কোরআন বোঝার, শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন। এলাকায় ভুল হচ্ছে, শুদ্ধভাবে শেখার সুযোগ নেই, তো শিখতে গেলে বাইরে গিয়ে শিখতে হবে। কি করবেন? আপনি শিখতে পারেন। আপনি এলাকার যদি কোনো ওস্তাদের কাছে কোরআন শিখতে চান, শিখতে পারেন। কারণ যে বিষয়গুলো আপনি আলোচনা করেছেন সেগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এগুলো তাজভিদের সূক্ষ্ম বিষয়। এগুলো অনারবদের জন্য খুব বেশি প্রযোজ্যই না। অনারব যারা রয়েছে, বিশেষ করে বাংলাদেশি যারা আমরা আছি, আমাদের জন্য এটি প্রযোজ্যই না। সুতরাং আপনি এখানে যার কাছে শিখছেন তার কাছে শিখতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের বাচ্চারা যে মাদ্রাসায় পড়ে, সেই মাদ্রাসার এক শিক্ষক কোনো এক দিনে বাচ্চাদের মাদের নিয়ে তালিম দেন। তিনি বলেন আমাদের দিকে তাকান, তিনিও আমাদের দিকে তাকান। এটা কি ঠিক আছে কিনা? সরাসরি এই ধরনের তালিম যেগুলো করা থাকে এগুলো ফিতনামুক্ত নয়। যদি কোনো পরিবেশ এর চেয়ে ভালো পরিবেশ পাওয়া যায়, কোনো মহিলা শিক্ষিকা পাওয়া যায় অথবা মহিলা প্রশিক্ষক পাওয়া যায়, সেটা উত্তম। এগুলো ফিতনামুক্ত নয়। আমার এ বক্তব্য ফিতনামুক্ত নয় অর্থ কী?
অর্থ হচ্ছে যে এখানে ফিতনার আশঙ্কা আছে, কিন্তু আমি নিশ্চিত করে বলছি না ফিতনা এটি। আশঙ্কা আছে। খুব সূক্ষ্ম কথা, এগুলো খুব সূক্ষ্ম কথা। মানে এর অর্থ হচ্ছে ফিতনা নিশ্চিত করে আমি বলছি না। যদি নিশ্চিত ফিতনা হতো তাহলে আমি নাজায়েজ বলতাম। যেহেতু নিশ্চিত আমার ফিতনা আমি বলতে পারছি না, এই জন্য আমি এটাকে নাজায়েজও বলতে পারছি না। এই জন্য ফিকহের মূল নীতি হচ্ছে এখানেই, যেহেতু আমার মানে এই হুকুম দেওয়ার ক্ষেত্রে নিশ্চিত এর হাদর মানে নিষিদ্ধ হওয়ার সরাসরি কারণ আমার কাছে স্পষ্ট নয়, এই জন্য আমি মনে করি যাকে যে এটি ফিতনা মুক্ত নয়, সুতরাং উচিত হচ্ছে এগুলো যথাসম্ভব পরিহার করা, বর্জন করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রব্বানি বলছিলাম বগুড়া থেকে। জি ভাইয়া বলুন। আমি ফোন দিলাম, আমার শেয়ারে কিছু টাকা আছে, এগুলো তো এখন ফ্লোর প্রাইজে পড়ে গেছে, বিক্রি করা যাচ্ছে না। তা আমি সেখানকার সে টাকায় কি জাকাত দিতে হবে? আপনার কিছু টাকা আছে? হ্যাঁ, শেয়ার কিনা আছে। কি কোথায় আছে? শেয়ারে বলতেছি। শেয়ারে শেয়ারে হ্যাঁ, কিন্তু শেয়ার তো এখন আপনার শেয়ার হলো এখন আপনার ফ্লোর প্রাইজে গেছে, যেগুলো আর বিক্রি করা যাচ্ছে না। বিক্রি করা যাচ্ছে না? না। হ্যাঁ, জাকাত দেবো কিভাবে? সেটার কি জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? বিক্রি করা যাচ্ছে না কেন? বিক্রি কেন করা যাচ্ছে না? ফ্লোর প্রাইজে গেছে, যেগুলোর হয়তো বা দেখা যাচ্ছে 1 কোটি 2 কোটি বেচার জন্য অপেক্ষায় আছে, সেখানে আমারটা নিবি কেমন করে? আপনারা বিক্রি করতে পারছেন না, কিভাবে জাকাত দিবেন? জাকাত দেবো কিভাবে? ওটার কি জাকাত দেওয়া লাগবে? জি। আর কোনো প্রশ্ন আছে? না, এই একটাই। পেয়েছেন প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। নিসাব পরিমাণ যদি হয় তাহলে জাকাত দিতে হবে। নিসাব পরিমাণ যদি হয় জাকাত দিতে হবে, যদিও বিক্রি করতে না পারেন। আর বিক্রি করা তো মানে বিক্রি করা যেহেতু মানে স্টক এক্সচেঞ্জে যদি থাকে, যদি শেয়ার মার্কেটে থাকে, তাহলে বিক্রি যে কোনো মুহূর্তে করতে পারবেন এবং বিক্রি করা বৈধতা এর মধ্যে আছে। কারণ বিক্রি করতে পারলে টাকা হাতে আসলে জাকাত তো দিতে হবে। এটা বিক্রি করার প্রয়োজন নেই, এটা এমনিতে টাকা লিকুইড, এটা এই ফরম্যাটটা লিকুইড ফরম্যাট, সুতরাং এতে জাকাত ওয়াজিব হবে। জি। আপনার জিজ্ঞাসায় প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, লাইনে আছে ভাই। জি ভাইয়া, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমার নাম আমি সৈয়দ কামাল, ঢাকা মোহাম্মদপুর বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো আপনার যে কোরআন যে আছে আর কি, কোরআনের যে কোরআনের যে অনুসরণ করা হবো না পড়া, কোনটা উত্তম? কোরআন পড়া না অনুসরণ উত্তম? এই তো উত্তম। আর আরেকটা প্রশ্ন আছে, যে আমি ব্যবসায়ী, আমি ভালো ব্যবসায়ী করি মোটামুটি। এখন আমার এই আমি যে আবার দান সৎকার করি, জাকাত দেই, ইফতারি দেই, বিলে করি, আবার সৎকা দেই। এখন এই যে আমরা মসজিদে বসে সারাদিন পরিমাদত করা না দান সৎকার ব্যবসা করা, কোনটা ভালো? উত্তম কোনটা? আপনি উত্তম কোনটা বলতেছেন, দান সৎকার করা না আর কোনটা? আর মানে মসজিদে বসে, বাসায় বসে বা মসজিদে বসে পরিমাদত করা, দুইটা উত্তম কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, উত্তমের খোঁজে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন, এটা তো স্বাভাবিক, আমরা উত্তমই খুঁজবো। ওনার প্রথম প্রশ্ন হলো, কোরআন পড়া এবং কোরআন অনুসরণ করা, এই দুইয়ের মধ্যে কোনটা উত্তম? কোনটা উত্তম হলে বলতে হবে যে একটা উত্তম আর একটা অধম। কিন্তু কোরআন পড়াকে অধম বলা যাবে না, আবার কোরআন অনুসরণ করাকে অধম বলা যাবে না। সুতরাং দুটোই উত্তম, দুটোই করতে হবে, কারণ এই দুটি কাজ ফরজ, তো কোনটা একটা থেকে মানে আলাদা করার সুযোগ নেই। সুতরাং আপনি একটাকে অধম একটাকে উত্তম বলার সুযোগ নেই। কোরআন পড়তেও হবে, কোরআন অনুসরণও করতে হবে। না পড়লে না জানলে অনুসরণ কিভাবে করবেন? না পড়লে, না জানলে, না বুঝলে কোরআন অনুসরণ করবেন কোত্থেকে, কিভাবে আমি জানি না। সুতরাং একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগই নেই। আর প্রত্যেকটি কাজই এখানে ফরজ, বাধ্যতামূলক বিষয়। তাই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুসরণ করতে হবে এবং কোরআনের প্রচারও করতে হবে। এইসব সম্পূরক বিষয় ভাইয়া আমরা জানলাম। একটি প্রশ্ন করেছেন, আপনি ব্যবসায়ী, হালাল ব্যবসা করার চেষ্টা করেন, আপনার মধ্যে প্রশ্ন জেগেছে, দান সৎকা করা, এই সেবা করা কাজগুলি ভালো,
না মসজিদের নফল বসে বসে নফল ইবাদত করা ভালো? দান সদকা করা যদি হালাল উপার্জন থেকে হয় তাহলে এটি উত্তম। লোকদেরকে দান সদকা করা, সহযোগিতা করা, অভাবীদেরকে অভাব থেকে অভাবমুক্ত করা, বিপদগ্রস্তকে বিপদ থেকে বাঁচানো, মানে বিপদ সহযোগিতা করা বিপদে, এই কাজগুলো অতি উত্তম। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাস হাদিস বর্ণনা করে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহ, যে কোন কাজটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়, কোনটা সবচেয়ে বেশি প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে আনফাউহুম লিন্নাসি, ওই কাজটি যে কাজটি মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর, উপকারী। কোনো ব্যক্তি যখন মানুষের উপকারে কাজ করবে তখন তার এই কাজটি সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় কাজ হবে। এখন কাজ যেটা অনেক বেশি প্রিয় সেটা আবার মানে তার রিস্কও অনেক বেশি। যেমন যার গতি যত বেশি তার দুর্গতিও তত বেশি। দুর্গতি হচ্ছে তার মানে ক্ষতি, অনিষ্ট তত মানে বেশি। যেমন আপনি যদি বিমানে যান দ্রুত যেতে পারবেন, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে শেষ, আর মানে আর পাওয়া যাবে না। কিন্তু বাসে যান, আপনি সাইকেলে যান, অল্প যাবেন, জি, গতি অল্প, যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেন হয়তো একটা আঙ্গুল ভেঙে যেতে পারে, পুরো শরীর নষ্ট হয়ে যাবে না। ঠিক এই জায়গায় বড় ধরনের একটা আছে, সেটা হলো দান খায়রাত এবং যাকাত। এটি যেহেতু খুব ভালো কাজ, এখানে প্রদর্শন ইচ্ছা রয়েছে, রিয়া রয়েছে, এখানে মানুষের কাছে নিজের আমাকে দানবীর বলবে, নিজের প্রকাশ করার বিষয় রয়ে গিয়েছে, এখানে অন্তর এবং শয়তানের অংশ রয়ে গিয়েছে, প্রবৃত্তি এবং শয়তানের অংশ রয়ে গিয়েছে। তো এই অংশগুলো মুক্ত হয়ে দান করতে হবে, তাহলে এটি ভালো কাজ হবে। এই অংশগুলো থেকে মুক্ত হওয়া এটা কঠিন কাজ। বাকি নফল ইবাদত মসজিদে বসে যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে থাকেন, এখানে কিন্তু এই আশঙ্কা কম। এটা সাইকেলে যাওয়ার নিরিবিলি, হ্যাঁ, এটা সাইকেলে যাওয়ার মতো, এটা খুব নিরাপদ কাজ। এটা আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য বসলেন, যতই বসবেন ততই আপনি মানসিকভাবে আপনি একটা প্রশান্তি লাভ করবেন। মানসিক দিক থেকে আপনি আপনার উপলব্ধি পরিবর্তন করতে পারবেন এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার পথে আপনি অগ্রসর হতে পারবেন, অগ্রগামী হতে পারবেন। সেখানে শয়তান এসে অনেক বেশি আপনাকে ডিস্টার্ব করতে পারবে না। যে ডিস্টার্বটুকু শয়তান এই জায়গায় করবে, কারণ এই জায়গায় শয়তান এসে প্রথম বলবে যে তোমার টাকা আছেই থেকেই তো তুমি দিচ্ছ, তখনই আপনার মধ্যে একটা অহংবোধ তৈরি হবে, আমি তো অনেক টাকার মালিক, আমি মানুষদেরকে দান করি। যেমন আপনি এখনো মানে প্রশ্নের মধ্যেই এখন বলছেন যে আমি অনেক দান খয়রাত যাকাত সদকা ইত্যাদি দেই। আমরা নতুন প্রশ্নে যাই, মোটামুটি বক্তব্য বোধহয় পরিষ্কার হয়েছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মিরপুর ঢাকা থেকে বলছিলাম, আবুল বাশার হাওলাদার। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে রমজান মাসে যে নফল ফরজের সমান, হাদিসটা কি সহিহ? আর কোনো প্রশ্ন আছে? আর এক প্রশ্ন হলো যে আমাদের ইমাম সাহেব, আমরা যে এশার নামাজ পড়ার পরে তারাবি যখন শুরু করে, এশারের পরে 2 রাকাত সুন্নাত যে আমরা পড়ি, মানে উনি সালাম ফিরানোর সাথে সাথে সুন্নাত পড়েন, আমরা কোনো তাসবিহ তাহলিল পড়তে পারি না, কোনো এই যে 30 বার সুবহানাল্লাহ, 30 বার আলহামদুলিল্লাহ, এইভাবে যে আমরা পড়তে পারি না, উনি সাথে সাথেই দাঁড়াই যান। জি, সালাম আলহামদুলিল্লাহ কইয়া উনি মুনাজাত ধরে উনি দাঁড়াই যান। জি, মানে 2 মিনিটের এর মধ্যে দাঁড়াই যান। আমরা যেগুলো পড়তে, এটা কি আমরা পড়বো না আমরা তারাবির সাথে অ্যাড করে এই নামাজে দাঁড়াই যাব? জি, ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। রমজানে নফল ইবাদতের গুরুত্ব কি ফরজের সমান? না, এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিসটি সহিহ নয়, মুনকার, হাদিসটি গ্রহণযোগ্য নয়। জি। আমার দ্বিতীয় প্রশ্ন, ইমাম সাহেবের সাথে এশা পড়েন,
এরপরে তো 2 রাকাত সুন্নত পড়তে হয়, তো উনি ফরজের পরে যে তাসবিহ পড়েন সেই তাসবিহ ওনারা পড়তে পারেন না, কি করবেন? কি করবেন? একটাই কাজ, সেটা হলো ইমাম সাহেবকে বলবেন যে একটু ডিলে করার জন্য। ইমাম সাহেব তো আর আসমান থেকে আসেন নাই ফেরেশতা হিসেবে, তাকে বলাই যেতে পারে, পরামর্শ দেওয়াই যেতে পারে। তাকে পরামর্শ দিবেন যে সুন্নাহ হচ্ছে এটি। এখন তিনি যদি সুন্নাহ পরিপন্থী কাজ করেন, লোকদের উচিত হচ্ছে সুন্নাহ সম্পর্কে তাকে জ্ঞান দেয়া, কারণ এই কাজটি সুন্নাহ পরিপন্থী। সুতরাং তাকে সুন্নাহ সম্পর্কে জ্ঞান দেওয়া হচ্ছে আপনাদের দায়িত্ব। এখন যদি সে না মানে অথবা না শুনে, সেটা তার দায় সে বহন করবে। বাকি আপনারা সেক্ষেত্রে সুন্নাহ অনুসরণ করবেন, আপনারা ফরজ সালাতের পরে যে আজকারগুলো আছে সেই আজকারগুলো পড়বেন। এগুলোর ফজিলত অনেক বেশি, এগুলোর এক একটার ফজিলত এত বেশি যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন। সুতরাং এই আজকারগুলো আপনারা পড়বেন। সেক্ষেত্রে ইমাম সাহেব যদি ভুল করে থাকে, ইমাম সাহেবকে সংশোধন করার জন্য নসিহত করবেন। বর্তমানে তাহলে ইমাম সাহেব ওনাদের থেকে এগিয়ে চলে যাবেন, ওনাদের পিছনে পড়ে যাবেন তারাবিতে? জি, তারাবিতে মুসল্লির পিছনে পড়ে যাবেন। ইমাম সাহেব যদি সরাসরি তারাবিতে চলে যায় আর তারা যদি আজকারগুলো না করেন, এতে কোনো অসুবিধা নেই। ইমাম সাহেবের সাথে পরে গিয়েও যুক্ত হতে পারবেন। তারাবি নফল সালাত, সুন্নত সালাত, এটা আপনি যদি আরও পরে গিয়ে যুক্ত হন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেমন সুন্নাহ, তারাবি তেমন গুরুত্বপূর্ণ সুন্নাহ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে ফেরদৌস বলছিলাম। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আমার স্ত্রীর 7.5 ভরি গহনা আছে আর নগদ 50,000 টাকা আছে, যা একজনের কাছে ধার দেওয়া আছে। নগদ কত টাকা? 50,000। এটা কি ধার দিয়েছেন? জি, একজনকে ধার দেওয়া আছে। আচ্ছা, জি। আমার স্ত্রীকে যাকাত দিতে হবে? আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটির টাকা অফিসে প্রতি বছর জমা হয়, তো চাকরি শেষ হলে এটা দিবে। গ্র্যাজুইটির টাকাটা সম্ভবত উত্তোলনযোগ্য, এখন প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুইটির টাকার উপরে কি যাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার স্ত্রীর 7.5 ভরি গহনা আছে আর নগদ 50,000 টাকা ছিল, সেটা ধার দেওয়া হয়েছে, তো ওনার কি যাকাত দিতে হবে? না, যাকাত দিতে হবে না, ওনার যাকাত দিতে হবে না। জি। আর একটি প্রশ্ন করেছেন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি এর কি যাকাত হবে? না, এটা যাকাত এখন হবে না। যাকাত তো হবেই, কিন্তু এখন যখন হাতে পাবেন তখন পরিপূর্ণটা যাকাত হবে। মানে আপনার মূলধন এবং আপনার লভ্যাংশ অথবা অতিরিক্ত যে টাকা আপনাকে দেওয়া হয়েছে, যতটুকু আপনি পাবেন পুরোটারই একসাথে যাকাত আদায় করবেন, কিন্তু এখন নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ তাহির, আমি ওয়ারিস থেকে বলছি, ঢাকা ওয়ারিস থেকে। জি, আমার একটা প্রশ্ন হলো যে এই যে ঈদের নামাজ আমাদের দেশে অন্যান্য এলাকায়, যেমন আমাদের চান্দা তারা ঈদ করে, আমার জানার মতো যে বাংলাদেশে অনেক জেলায় এক টাইমে ইফতারি করে না, ঠিক না? সৌদি যেদিকে ঈদ, আমাদের দেশে ঈদ করে, এটা কতটুকু জায়েজ? এটা আমাকে একটু যদি দয়া করে বলতেন তাহলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, এটা কতটুকু জায়েজ? না, এটি জায়েজ নয়, এই কাজটি জায়েজ নয়। এই কাজের মধ্যে কিছু ভুল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, আস-সাওম ইয়াওমা ইয়াসুমুন নাসু ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন, যে সিয়াম যেদিন মানুষ সিয়াম শুরু করবে সেদিন থেকেই হবে, আর ঈদ উল ফিতর, ঈদ সেদিন হবে যেদিন মানুষ ঈদ করবে। এখন এখানকার জনপদের মানুষগুলো ঈদ করে না, একটা গ্রুপ, একটা গোষ্ঠী 10-20 জন মিলে একটা ঈদ করতেছে,
কিসের ভিত্তিতে? কোনো ভিত্তি নেই। সৌদি আরবে চাঁদ দেখা গেছে। সৌদি আরবে শুনেছে তারা সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, মানে সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তো সৌদি আরবের লোকেরাই চাঁদ দেখেছে, আমাদের এখানে তো আর কেউ চাঁদ দেখে নেই। সুতরাং সেই ক্ষেত্রে প্রত্যেকটি দেশের কর্তৃপক্ষ আছে, দেশের সরকার আছে, কিছু নীতিমালা রয়েছে। সে দেশের সরকারের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা ফলো করা ওই দেশের জনগণের উপর বাধ্যতামূলক। যেমন আপনি যদি বাংলাদেশের টাকা গ্রহণ না করেন, যেন আমি এই টাকা মানি না, এটা আপনার জন্য জায়েজ নেই, এটা বাধ্যতামূলক। কতগুলো বিষয় আছে যেগুলো সরকার এবং রাষ্ট্রের যে নীতিমালা রয়েছে সেই নীতিমালাকে অনুসরণ করতে হবে। তার মধ্যে এই ক্ষেত্রে সরকারের অনুসরণ করাটাই হচ্ছে বিধান। তাই যারা এই কাজগুলো করছেন তারা মূলত লঙ্ঘন করছেন, নীতিগত দিক থেকে সরকার এবং রাষ্ট্রের লঙ্ঘন। যদিও রাষ্ট্র এই বিষয়ে হয়তো মনে করেছে ধর্মীয় বিষয়ের জন্য রাষ্ট্র এখানে আর হস্তক্ষেপ করার চেষ্টা করে, কাঠিন্য আরোপ করে না, কিন্তু এটা আসলে লঙ্ঘন, বড় ধরনের একটা লঙ্ঘন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের লঙ্ঘন। তৃতীয় বিষয় হচ্ছে তাদের কাছে কোনো ভিত্তি নেই, তারা আন্দাজের উপর, ধারণার উপর অথবা শোনার উপর ভিত্তি করে তারা ঈদ শুরু করে দিয়েছে। সুতরাং এই কাজটি কোনোভাবেই সঙ্গত নয়, কোনোভাবেই সঠিক নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। খিলগা থেকে বলছি। জি বলুন। আমি আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি আমাদের বিল্ডিং এ আপনার হচ্ছে আপনার নামাজ হয়, তারাবির নামাজ। ওই তারাবির নামাজে আমি অ্যাটেন্ড করি প্রতিদিন। তো নামাজ পড়তে গেলে একটু আগেই যাই। সুন্নত নামাজ পড়ার পরে কিছুটা সময় থাকে ফরজ শুরু করার আগে হুজুর ইমাম সাহেব, তখন আমি ওই যে আমার কিছু 4 রাকাত নফল নামাজ আমি পড়ি ওই সময় নামাজ। এখন এটা কি আমার জন্য ঠিক হচ্ছে নাকি না আমি ফরজের আগে আর কোনো নফল পড়তে পারবো না, এটা জানতে চাচ্ছিলাম। জি। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি সূরা মুলক, মুজাম্মিল এগুলো আগে সবসময় রাতের বেলা এগুলো আপনার পড়তাম, আমল করতাম। পরে বছর 2-1 ধরে আমি এই সূরাগুলোকে আমি নামাজে 2 রাকাত, শোয়ার আগে 2 রাকাত আপনার পড়ি, যে তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়ি 12টা 12:30টার দিকে আপনার আগে আপনার বিতির নামাজের আগে। তখন এই সূরা 2টা দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। তো এটা কি আমার আমলটা কি হচ্ছে নাকি আমলটা আমার নষ্ট হয়ে যাবে এইভাবে পড়াতে? আমাকে নাকি আলাদা করে আবার পড়তে হবে, তো জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। আপনাদের ভবনে তারাবি হয়, তো আপনি একটু আগে যান, আপনি ফরজের আগে 4 রাকাত নফল নামাজ পড়েন, এটা ঠিক আছে কিনা? যদি আপনি সুন্নাহ 2 রাকাত করে পড়েন তাহলে যথেষ্ট। আর এখানে নফল নামাজ না পড়াই উত্তম। ফরজের আগে এখানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ পড়তে পারেন, জিকির করতে পারেন। এখানে অতিরিক্ত নফল নামাজ এর কোনো স্কোপ নেই, যেহেতু কাবলিয়া শুধুমাত্র 2 রাকাত রয়েছে, মানে এশার আগে শুধুমাত্র 2 রাকাত নামাজের কথা রয়েছে। কিন্তু আপনি 2 রাকাত করে 4 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারবেন। বাকি এর বেশি মানে নফল নামাজের এখানে সুযোগ নেই, যেহেতু ফরজ নামাজের জন্য আপনি অপেক্ষা করবেন। ফরজ নামাজের জন্য অপেক্ষা করাও এটা ফরজ সালাতের। আমরা একবার শেষের দিকে চলে এসেছি। উনি আগে আমল করতেন, সূরা মুলক মুজাম্মিল পড়তেন, এখন রাতে সালাতে পড়েন, এটা এতে কি ওনার আমল না? আমল নষ্ট হবে না, সালাতে পড়তে পারেন। জি, সালাতে পড়তে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, তো প্রশ্ন তো আছে কিন্তু সময় তো নেই। রাতের এই গভীরে আপনি প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছিলেন, আমরা শুনে যাচ্ছিলাম। সময় এখন আমাদের শেষ করতে বলছে, আমরা শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com।
এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। রাত জাগলাম, প্রশ্ন করলেন, জবাব পেলাম, আত্মবিশ্লেষণ করে আসুন আমরা জবাবের আলোকে নিজেদের পরিগঠন করতে পারি কিনা। আর উপলব্ধি করা গেল ইসলাম সম্পর্কে আমাদের জানাজানির মাত্রা খুবই কম। আমরা আসুন এক্ষেত্রে আরও সময় ব্যয় করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে